मेहता का उल्टा चश्मा। উড়ি বাবা, গোকুলধামবাসী নমস্কার। আমি গ্যালাক্টো স্পেস প্রোগ্রামের মালিক সোম স্যাটেলাইট আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি আপনাদের প্রাণ ভরে ধন্যবাদ জানাতে চাই। উড়ি বাবা, গোকুলধাম ফ্যামিলি প্রথম ফ্যামিলি যারা স্পেস ট্যুরিজম প্রোগ্রামের উদ্বোধন করছে। আপনারা পৃথিবীর জন্য ফাটাফাটি কাজ করছেন, ফাটাফাটি। তাহলে যাওয়া যাক গ্যালাক্টো প্ল্যানেটে 7 দিন কাটানোর জন্য। এই স্পেস ট্যুরিজম পৃথিবীটাকে বদলে দেবে। আমাদের সোসাইটিকে সিলেক্ট করার জন্য থ্যাংক ইউ বস। মেনশন নট আইয়ার। এটা তো খুশির সময়। এ হ্যালো, আমার তো পৃথিবীটাই ঘুরে গেল। উড়ি বাবা, এ তো সব গন্ডগোল হয়ে গেল দেখছি। উড়ি বাবা, মা দাঁড়াও। বৌদি, এটা আপনি কি করছেন? এরকম করলে তো স্পেস ক্রাফট ভেঙে যাবে, গন্ডগোল হয়ে যাবে, খুব গন্ডগোল। তাড়াতাড়ি স্পেস ক্রাফট লঞ্চ করে এখান থেকে যাও, যাও। আপনাদের যাত্রা শুভ হোক। শোনো সবাই, এখন ক্যাবিনে হেলমেট আমরা খুলতে পারি। এবার আমরা টেক অফ করব, সেই জন্য সবাই বসে সিট বেল্ট বেঁধে নাও। হচ্ছে না আইয়ার বাবু। আর কেউ কোনো কথা বলবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে। টেক অফ খুবই ইম্পর্টেন্ট। ইন নেক্সট 15 সেকেন্ডস আমরা সবাই উড়ব। হাতি ভাই, শেষ পিস এটা, খাবে নাকি? ভাই আইয়ো ঢোকলা। গোকুলধামবাসী আমার জালে ফেসে গেছে। ওরে বাবা, গোকুলধামবাসী বিদায়। তোমরা যদি বেঁচে ফিরে আসো তাহলে আমরা সবাই মিলে ফাটাফাটি পার্টি করবো। আইয়ো, আমি তো মজা করছিলাম। ফাটাফাটি লঞ্চের জন্য তৈরি হয়ে যাও, তাড়াতাড়ি লঞ্চ করো। 5, 4, 3, 2, 1, লঞ্চ। Three cheers for Gokul Dham.
হিপ হিপ হুররে। টেক অফে এত এনার্জি খরচ হয়ে গেল যে আমার খিদে পেয়ে গেল। চুপ কর গলি, টেক অফ স্পেসশিপটা করেছে, তুই করিসনি? বার্গার হাওয়াতে। না যেটা আঙ্কেল। আরে তোমরা সবাই ওপরে কি করছো নাকি? স্পেস ক্রাফট ক্র্যাশ হয়ে যাবে। না। বাবা, এই, তোমরা সবাই তাড়াতাড়ি সিট বেল্ট লাগিয়ে বসে পড়ো, টার্বুলেন্স আসতে চলেছে। আইয়ার দাদা, আমরা তাহলে প্রদীপ জ্বালিয়ে আসুন বসুন বলে স্বাগত জানাবো তরমুজ আঙ্কেলকে। হ্যাঁ, ওহো মা, টার্বুজ আঙ্কেল নয়, টার্বুলেন্স। ওরে হ্যাঁ, ওটাই তো বলছিলাম। আইয়ো, এটা আবার কোত্থেকে এলো? আর পারছি না। ভাই, ও নো! আইয়ো, দরজাটা বন্ধ করতে হবে, না হলে এয়ার সেকশনের ফলে সবকিছু বাইরে উড়ে চলে যাবে। তোমরাও আইয়া তাড়াতাড়ি হাতি দাদাকে বের করো, এখন গ্র্যাভিটিও নরমাল রয়েছে। পুরো গন্ডগোল গন্ডগোল গন্ডগোল। উড়ি বাবা, স্পেসক্রাফট ক্র্যাশ হয়ে গেলে আমিও ক্র্যাশ হয়ে যাব। হ্যাঁ, গন্ডগোল, কিছু একটা করতে হবে, করতে হবে। কামন সবাই, জোর লাগা, হাইজা, জোর লাগা, হাইজা। এটা কি হচ্ছে? আইয়ো, কিছুই তো বুঝতে পারছি না। অটো পাইলট অন। আমাকে তাড়াতাড়ি ভেতরে দাও। মনে হচ্ছে কিছু মাল ফাংশন হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার, এ হলো আইআরের অ্যাসিস্ট্যান্ট। ফাটাফাটি স্মার্ট, ফাটাফাটি ইন্টেলিজেন্ট, ফাটাফাটি রোবট পটি। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ সো মাচ। পটি গ্যালাক্টোর ব্যাপারে সব কিছু জানে, এ তোমাদের সাহায্য করবে। আমার নাম স্পটি। স্পটি হলো সবচেয়ে স্মার্টি। স্পটি, অল অফ ইট। আমি তোমাকে ফলো করব না, তুমি আমাকে ফলো করবে, কারণ স্পটি হলো স্মার্টি স্মার্টি স্মার্টি।
আরে বারে বাবা বাবা এই রোবটটা তো খুব ইন্টেলিজেন্ট মনে হচ্ছে একদম তোমার মতো নয় হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ अय्यो जेठालाल হ্যাঁ সবাই শুনুন এখান থেকে গ্যালেক্টো পৌঁছতে এখন 7 দিন লাগবে রাইট লেফট করে কোনো গলি দিয়ে শর্টকাটে যেতে পারি না আমরা? হোয়াট অ্যান আইডিয়া গোগি, আমি কোথাও পড়েছিলাম যে স্পেসেতে মাঝে মধ্যে ওয়ার্ম হোল পাওয়া যায়। ওয়ার্ম হোল মানে? ওয়ার্ম হোল এক রকমের শর্টকাট যা আমাদের এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে তাড়াতাড়ি পৌঁছে দেয়। কারেক্ট টপ্পো, আমি একটা ওয়ার্ম হোল ওয়ালা শর্টকাট জানি যাতে করে আমরা 7 দিনের বদলে 60 সেকেন্ডের মধ্যে পৌঁছতে পারি। কিন্তু সেই রাস্তাটা খুবই ডেঞ্জারাস। স্পটি সবকিছু জানে। এই শিপের ক্যাপ্টেন হলাম আমি, আর আমার ডিসিশন হলো আমরা লেফট টার্ন নেব আর ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে যাব। না রাইট না লেফট, না রাইট না লেফট, না রাইট না লেফট। না রাইট সরে যাও দেখে ওত্তরে আইয়া এ তুমি কি করলে? মনে হচ্ছে আমরা ওয়ার্ম হোলে ঢুকে গেছি ওয়েলকাম টু গ্যালাক্টো। টাপ্পু, ওয়ার্মহোল থেকে বেরোতেই জিরো গ্র্যাভিটি ফিরে এসেছে। হ্যাঁ সোনু, পোপট আঙ্কেল, মনে হয় আমরা গ্যালাক্টো প্ল্যানেটে ল্যান্ড করে গেছি। স্পটি, আমরা কি এবারে বাইরে যেতে পারি? আমি হলাম স্পটির সিনিয়র, সবার আগে প্রত্যেকে হেলমেট পরবে, তারপরে আমি ডোর ওপেন করব। ওয়ে আমি তো আগেই পড়ে নিয়েছি। ওয়ে কি সুন্দর দেখতে। দাঁড়াও, সবার আগে গ্যালাক্টো প্ল্যানেটে পা রাখবে দাদু। আরে এটা তো আমরা ভাবিনি। সামলে নেব সবাই। এখানে জমি তো ক্রিকেট পিচের মতন বাউন্সে। ওরে জেঠিয়া, আসছে বাবা আসছে ওরে বোকা হাদা। ওরে বোকা হাদা, ব্যথায় ডেকে ফেলেছিলাম, তোকে নামতে বলিনি। আচ্ছা ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ডাকছো। সরি হ্যাঁ বাবা, সরি। ভাই সবাই সাবধানে নেমো, এখানকার জমি একদম স্প্রিং এর মতো বাউন্সি। কি লুকিতি। কি সুন্দর এই প্ল্যানেটটা। হ্যাঁ, গ্লোয়িং মাউন্টেন।
আরে বাহ, এখানে আমাদের আর্থের মতনই অক্সিজেন রয়েছে। এবার আপনারা সবাই হেলমেট খুলতে পারে। চলো ক্রিকেট খেলি। হ্যাঁ কি সুন্দর ফুলটা, তাই না? যেটা আঙ্কেল ধরে ফেলেছি। এই গলি তো আমার পৃথিবীটাই ঘুরিয়ে দিল। আরে পোপটলাল তো খাদে পড়ে যাবে, বাঁচা ওকে। বাঁচাও, আমি এই খাদের মধ্যে পড়ে যাব। আমি বেঁচে গেছি। মা তারা, পোপট দাদা তো হাওয়াতে দৌড়াচ্ছে। এটা তো মাইকেল, সত্যি মাইকেল। ওহো মা, মাইকেল নয় মিরাকেল। হ্যাঁ হ্যাঁ ওটাই। এটা মিরাকেল নয়, এটা বরফের পাতলা লেয়ার। চলো, পপটলাল একদম সেফ। এবার আমাদের টেন্ট লাগানো উচিত। ওয়ে, এই শেষবারের মতো হাতুড়ে মারছে। আরে এসব কি হচ্ছে? আরে বাহ, আপনারা সবাই তো ডান্স করছেন। আরে আমরা সবাই ডান্স করছি না, ভূমিকম্পের জন্য নড়ছে এইভাবে। হ্যাঁ, আরে ভাই কি হচ্ছে? মাটি কেন ফাটছে? বাঁচাও! মা তারা, আর্থকোয়েকের ফলে মাটিতে ক্র্যাক দেখা দিয়েছে। স্পটি, আমার মনে হয় আরেকবার আর্থকুয়েক আসার আগে আমাদের অন্য কোথাও যেতে হবে। এখানে সামনেই একটা ডেজার্ট আছে যেটা খুব সেফ। ওয়ে, স্পেসশিপ বের করো আর চলো। আইয়া সরি, এটা স্পেসশিপ, তোমার জিপ নয় এটা। তাহলে আমরা ওখানে কিভাবে যাব? নো ফিয়ার, ভেন্টাপু ইজ হিয়ার। টাপ্পো, এ আবার কি? আইয়ার আঙ্কেল, থোকলা আঙ্কেলের থেকে এই ড্রোন গুলো এনেছিলাম। এরা আমার রিসেল দিয়েই অ্যাক্টিভেট হয়। চলো। বেল্ট অ্যাটাচ হয়ে গেছে। থ্যাংক ইউ স্পটি। আরে কি কি হচ্ছে? কি হচ্ছে এটা? আরে এ ভাই, এবার এই ড্রোনটা তো খারাপই হয়ে গেল। এখন একটাই ড্রোন ঠিক আছে। ডোন্ট ওয়ারি ডক্টর হাতি, আমি যতক্ষণ আছি কারো কোনো প্রবলেম হবে না। আমি হলাম স্পটি, আর স্পটি হলো সবচেয়ে স্মার্টি। ওভারলাল, আমরাও একসাথে গিয়ে এভাবে যাব? একসাথে যাব, কিন্তু এভাবে নয়। আরে তাহলে কি করে যাব ভাই? হ্যাঁ, বাহ, কি জায়গা খুঁজেছে স্পটি। এ আইয়ার এর অ্যাসিস্ট্যান্ট কম সিনিয়র বেশি মনে হচ্ছে, তাই না? আরে এ কি হচ্ছে?
নিচের দিকে আমাদের কে টানছে এভাবে? পোপটলাল সাবধানে ভাই, আমরা পড়ে যাব এক্ষুনি। আইয়ো, এ আবার কেমন প্ল্যানেট? কোথাও দেখছি একদম স্ট্রং গ্র্যাভিটেশনাল পুল, আবার কোথাও দেখছি একদমই নেই। ডোন্ট ওয়ারি, স্পটি হেল্প করবে। ওয়েসিস ওয়েসিস ওয়েসিস। আচ্ছা আশিস দাদা আমাদের আগে এখানে কি করে এলো? মা, আশিস নয় ওয়েসিস, মানে ডেজার্টের মধ্যে বড় বড় গাছ আর জলের লেক। আরে বাহ! হে মামা তারা, এখান থেকে কি আমাদের সাঁতরে ওখানে যেতে হবে? যদি আমাদের কাছে স্যান্ডবোর্ড থাকতো তাহলে আমরা আরামে স্লাইড করে চলে যেতাম। হ্যাঁ টাপু সোনা, আচ্ছা খাওয়ার থালাতে কি আমরা স্যান্ডবোর্ডের মতন স্লাইড করতে পারবো? হ্যাঁ মা, কেন না, কিন্তু এখানে থালা কোথা থেকে পাবে? ট্যান টানান! অচেনা জায়গাতে আমরা খাওয়ার জন্য থালা কোথা থেকে পাবো বলো? তাই আমি সাথে নিয়ে এসেছিলাম। টাপু স্লাইড করার জন্য আরো থালার প্রয়োজন। যদি থালা স্লাইড করতে পারে তাহলে রোবটস বডি কেন নয়? সুপার আইডিয়া ইয়ার আঙ্কেল। ইম্পসিবল, ইম্পসিবল, আমি একজন রোবট রেলগাড়ি নই। স্পটি, তুমি স্মার্ট রোবট, আর স্মার্ট রোবট সব সময় হেল্প করে। ইউ আর রাইট টাপু, ট্রান্সফরমেশন অ্যাক্টিভেটেড। হ্যাঁ, কাম অন, লেটস গো। ওয়াও দয়া বৌদি! ভাই এটা কি হয়ে গেল? জেঠা বাবু আপনার লাগেনি তো? না ববিতা ম্যাডাম, আমি তো এটা স্ট্যান্ড করছিলাম। জ্যাঠালাল, মিথ্যে কথা বলবে না। ববিতা ম্যাডাম, আমি এটা দুবাইতে গিয়ে করেছিলাম। আমি এইসব জিনিসের চ্যাম্পিয়ন, বুঝলেন? আইয়ার রেস করবি নাকি? হারার জন্য রেডি হয়ে যা। আমি তৈরি টাপুর বাবা। আর আমিও। টাপুর বাবা আরে কি দয়া! সামনে দেখো। হ্যাঁ, আরে বাপ রে! আরে টাপুর বাবা! আইয়ার! Come on, Iyer. আর আমিও। আরে ভাই, এটাকে থামাবো কি করে? খুব ভালো,
খুব ভালো। ওরে বাবা, জল আর গাছ দুটোই তো আছে দেখছি এই প্ল্যানেটে। স্পেস ট্যুরিজমের ব্যবসাটা তো খুব ভালোই চলবে দেখছি। এবার একটা ভিডিও কল করা যাক। ওয়াও, আমাদের বাড়ির মতোই পানীয় জল। আরে বাহ, তাহলে তো ভালো। এখানে বসে খাবার খেয়ে নি। চলো চলো, একে একে বসে পড়ো, আমি খাবার ফেলে দিচ্ছি। আইয়া জেঠালাল! সরি ববিতা ম্যাডাম। ওরে বোকা হাদা, ওঠ। দেখো, আমাদের আগে তো এখানে মোবাইল কোম্পানি পৌঁছে গেছে। গাড়া ইলেকট্রনিক্স এর একটা ব্রাঞ্চ এখানেও খুলতে হবে, তাই না বাবা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুই তাহলে পৃথিবী থেকে গ্যালেক্টো রোজ যাতায়াত করবি। হাদা কোথাকার। আরে ভাই, কার মোবাইল বাজছে? মোবাইল নয়, এটা আমার স্যাটেলাইট ভিডিও ট্রান্সমিশন। আঙ্কেল, তুমি আমাদের আগে কেন বলনি যে এখানে রেগুলার আর্থকোয়েক হয় আর সব জায়গায় আলাদা আলাদা গ্র্যাভিটি, কোথাও নেই আর কোথাও প্রচন্ড বেশি। ওরে বাবা, গন্ডগোল। এর আগে যে ফ্যামিলি এসেছিল তারা সব বলেছিল, কিন্তু তারা ভ্যানিশ, গায়েব হয়ে গেছে। আমি মজা করছিলাম, জাস্ট জোক। এই সোমিয়া, অনেক হয়ে গেছে তোর মজা, অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি কর, আমরা পৃথিবীতে ফিরবো। তা কি করে হয়? আপনারা কন্ট্রাক্ট করেছেন 7 দিন গ্যালাক্টো প্ল্যানেটে থাকবেন আর সেখানে গোকুলধাম সোসাইটি বানাবেন। এ সোমবাই, আমরা কি খিচুড়ি বানাবো নাকি? কলোনি তৈরি করতে 7 দিন নয় 70 বছর লাগে, বুঝলে? একদম ঠিক বলেছেন জেঠাবাবু। গ্যালাক্টো প্ল্যানেটে 7 দিন মানে পৃথিবীর 70 বছর। মানে? গ্যালাক্টোর একটা দিন পৃথিবীর 10 বছরের সমান। আমি তো গ্যালাক্টোর এই জলের ছবি সবাইকে দেখাবো আর পলিউশনের অজুহাতে কোটি কোটি টাকা নিয়ে সবাইকে সেখানে পাঠাবো। টুরিস্টদের ফাটাফাটি লাইন লেগে যাবে। সোম আঙ্কেল, এটা ফ্রড। ওয়ে সোম, একবার ওখানে পৌঁছতে দে, তোকে তো আমি ছাড়বই না। বাবু মশাই, এখানে সবাই নিজের মর্জিতে আসে, কিন্তু তারপর এখান থেকে আমি কাউকে ফেরত যেতে দিই না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে সবাই শোনো, সোম বাবু মজা করছে, তাই না? না বন্ধু, আমি একটুও মজা করছি না, আমি সত্যি বলছি, ফাটাফাটি সত্যি। আমার কাজ তো হয়ে গেছে, আপনাদের অল দ্য বেস্ট। টাপুর বাবা, সোম দাদা আমাদের সাথে সিট করেছে। হ্যাঁ, কি? মা, সিট নয় চিট। হ্যাঁ, ওটাই করেছে তো। আইয়া দাদা, আমরা থালার সাহায্যে উপর থেকে নিচে নেমে এসেছি, কিন্তু আবার উপরে উঠবো কি করে? হোয়াট, ওয়েন, হাউ? মা, সেটা নিয়ে তো আমরা পরে ভাববো। আগে এই যে বিপদটা আসছে সেটার থেকে বাঁচতে হবে আমাদের। পাথর আর গাছের কভার নাও। আরে আরে, খুব জোরে ঝড় উঠেছে তো। বাবা! বাবা, তুমি ঠিক আছো তো? সরি ববিতা ম্যাডাম। ও নো, এ কি? এমন মনে হচ্ছে যে বালির নিচে একটা শহর লুকিয়ে ছিল। আইয়া স্পটি, এসব কি? Give me 1 minute.
এরিয়া পুরো খালি, গ্র্যাভিটিও নর্মাল, তাই পুরো জায়গাটাই সেফ। তাহলে হতে পারে আমরা এখানে কোনো রাস্তা পেয়ে যাই যার দ্বারা আমরা স্পেসশিপে আবার যেতে পারি। একবার যদি স্পেসশিপে পৌঁছতে পারি তাহলে আর্থে ফিরে গিয়ে সোম স্যারকে উচিত শিক্ষা দেব। ওখানে লাইট জ্বলছে। নমস্কার পৃথিবীবাসী, আমার নাম আলিয়া। এই প্ল্যানেটটাকে লোভীরা শেষ করে দিল। টাপুর বাবা, এখানে তো টিভি হাওয়াতে চলে আর কথাও বলছে। নমস্কার টিভি ম্যাম। হ্যাঁ হ্যাঁ দয়া। মা, একে টিভি নয় হলোগ্রাফি প্রজেকশন বলে। আইয়ো আলিয়া ম্যাম, আমাদের ঠকিয়ে এই প্ল্যানেটে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আমাদের আপনার হেল্প চাই। যখন থেকে এখানে এসেছি উল্টো পাল্টাই হচ্ছে সব। আইস লেক, স্যান্ডস্টর্ম, গ্র্যাভিটি কত আলাদা আলাদা। এই প্ল্যানেট এইরকম কেন? আমাদের গ্যালাক্টো আগে এরকম ছিল। তারপর ডেভেলপমেন্টের জন্য সবাই গাছ কেটে দিল। তারপর ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল আর স্যান্ডস্টর্ম একে একে পুরো প্ল্যানেটটাকে বালি দিয়ে ঢেকে দিল। আরে বাচ্চারা, এই গল্প তো একেবারে আমাদের পৃথিবীর মতো। এটা সত্যিই খুব খারাপ ব্যাপার। আমাদের এক্ষুনি পৃথিবীতে ফিরে গিয়ে পুলিশকে সোম আঙ্কেলের ব্যাপারে সব বলতে হবে। স্পটি, তো গন্ডগোল হয়ে যাবে। এরা যদি ফিরে আসে আর সবাইকে সত্যি বলে দেয়, তাহলে আমি যাব জেল আর ট্যুরিজমের ব্যবসা হবে ফেল। এটা যেন না হয়। এখন তোমার গুড বয় হওয়ার প্রোগ্রাম শেষ আর রাউডি রোবো হওয়ার প্রোগ্রাম শুরু। ফাটাফাটি। সোম স্যার বলেছেন আপনারা রিটার্ন যেতে পারবেন না। আমাকে ফলো করো, নয়তো আমি সবাইকে করে নেব ক্যাপচার। স্পটি, তোমার চোখ ব্লু থেকে রেড কি করে হলো? কারণ স্পটি হয়ে গেছে ব্যাড। দাঁড়িয়ে যাও, তোমরা এইভাবে পালাতে পারবে না। Come on, Spotty. জেঠা, তুমি তো ইন্টেলিজেন্ট, আমার কথা শোনো। না ভাই, আমি তো ইন্টেলিজেন্ট একদম নই। আমি বরং হাজারাম। কি বাবা? আরে হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরের বোকা। ভাই আরেকটা দরজা। আরে পালাও। আইয়ো, সবাই রাইট সাইডে ঝাঁপ দাও। সবাই রাইটের দিকে যাও। দাঁড়াও বলছি, সোম স্যারের অর্ডার, দাঁড়িয়ে যাও। এই, আইয়ো। ভাই এটা কি হচ্ছে? ভাই বাঁচাও। দারুণ মজা হচ্ছে ববিতা ম্যাডাম। হ্যালো, হাতি ভাই, তুমি তো আমার চিড়ে চ্যাপটা করে দিলে গো।
ববিতা ম্যাডাম, হাতি ভাই ফ্রিতে রাইড দিচ্ছে। জেঠা বাবু আরে এ তো শেষই হয় না দেখছি। ভাই আমার পাপড় বানিয়ে দিও না। চুপ চুপ জেঠিয়া, সামনে না। ওরে বাহ, মাশরুমগুলো কত বড়! আরে মাশরুম তো দেখছি উঠছে। টাপ্পু সোনা, আমরা কোথায় এসেছি? এই মাশরুমে চড়ে কোথায় যেতে হবে? এই মাশরুমগুলো উঠছে কেন? মা এইসবের উত্তর কেবল একজনই দিতে পারে, স্পটি পটি। আমার হাত থেকে পালিয়ে তোমরা কোথাও যেতে পারবে না। মা রেডি? রেডি! তো আমি এখন কোথায়? আমি এখন কোথায়? আমি তো একটা ঘরে বসে এই প্ল্যানেটটার গল্প দেখছিলাম। আমি এখানে কি করে এলাম? আমাদের পুরনো ব্লু আইস ওয়ালা স্পটি ফিরে এসেছে। আমি স্পটির ক্যামেরার মাইক নিয়ে নিয়েছি, তাই এবার সোম আঙ্কেল না দেখতে পাবে না কন্ট্রোল করতে পারবে। স্পটি ভাই, আইয়ার তো কিছু জানে না, তুমি কি বলতে পারবে এই মাশরুম গুলো কেন উঠছে? সন্ধে হয়ে গেল, তাই অন্ধকার হয়ে গেছে বলে এই মাশরুমগুলো কলোনি ছেড়ে সানলাইটের ডিরেকশনে চলে যাচ্ছে। এই প্ল্যানেটটার ম্যাপ অনুযায়ী এই মাশরুমগুলো এখন আমাদের স্পেসক্রাফটের দিকেই যাচ্ছে। ওয়ে, আমরা এগুলো ধরে নিলে তো উড়ে ওখানে পৌঁছে যাব। আরে কি বলছো সরি? সরি, ঠিকই বলছেন, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, নয়তো সব মাশরুম শেষ হয়ে যাবে। শিকড়কে ধরো, রুটস রুটস। আইডিয়া, টাপ্পু সেনা, লেটস গো। হাতি আঙ্কেল সবকটা একসঙ্গে ধরো। থ্যাংক ইউ টাপ্পু সেনা। এটা লাস্ট মাশরুম, যদি এটাও উড়ে যায় তাহলে আমরা এখানেই থেকে আরে যাব। দয়া, টাপ্পু, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান! রান! ধরে ফেলেছি। মা! ক্যাচ! আমার টাপ্পু ভীষণ স্ট্রং। মা, ছেলে কার দেখতে হবে তো। আরে আমার তো পৃথিবীটাই ঘুরে গেল। যাক বাবা, আমাদের স্পেস ক্রাফটটা এখনো ঠিক আছে। সোম এটার কিছু করেনি। আয়ার আঙ্কেল, এতক্ষণ ধরে সোম আঙ্কেলের কাছে কোনো ভিডিও যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই সন্দেহ হয়েছে। তাহলে আমরা পৌঁছানোর আগেই তো উনি পালিয়ে যাবেন। ওয়ে, আমাদের ছবি দেখিয়ে তো সবাইকে বোকা বানাবে। আর এখানে পাঠিয়েও দেবে। কিন্তু টাপ্পু সোনা, যা করতে হবে পৃথিবীতে পৌঁছে করতে হবে। নো ফিয়ার when টাপ্পু is here. স্পটি, ক্যামেরা তো আমি বের করে দিয়েছি,
কিন্তু তোমার মেমোরিতে সব আছে তো? অবশ্যই আছে, কারণ স্পটি হলো স্মার্টি। তাহলে তুমি কি পৃথিবীর সব স্ক্রিন, মোবাইল স্ক্রিন, সিনেমা স্ক্রিন সব জায়গায় ডিসপ্লে করতে পারবে, যেখানে সোম আঙ্কেল আমাদের এখানে আটকে রাখার প্ল্যান করেছিল? আরে বাহ তোর কোনো জবাব নেই স্পটে। থ্যাংক ইউ। আর যেটা লালো স্মার্টি, যেটা আর নয় স্মার্টি। প্লিজ তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল করো। এটা 1 মিনিটের কাজ। এটা কি হচ্ছে? এটা ডেটা স্ক্যান হচ্ছে। আহ, এ ভাই আবার ভূমিকম্প শুরু হচ্ছে। গন্ডগোল গন্ডগোল সব গন্ডগোল। আমি হলাম ইন্সপেক্টর ঢিসক্যাও, যাকে দেখে চোরেরা বলে ওঠে মিয়াও মিয়াও। পালিয়ে যাচ্ছেন কোথায় সোমবাবু? এবার আমি আপনার করব ঢিসক্যাও। আমার ক্যালকুলেশন অনুযায়ী আমাদের পৌঁছতে 7 দিন সময় লাগবে। আইয়ার আঙ্কেল, ওই ওয়ার্ম হোলটা আর পাওয়া যাচ্ছে না। ওয়ার্ম হোলেরটা বলতে পারবো না, কিন্তু একটা ব্ল্যাক হোল B55 আমার রেডারে আছে, যা আমাদের ওয়ার্ম হোলের থেকেও দ্রুত গতিতে পৃথিবীতে পৌঁছে দিতে পারে। মানে আমাদের ওই ব্ল্যাক হোলের ভেতরে নয়, ওর কাছে যেতে হবে। কিন্তু যদি সময় মতো টার্ন না মারতে পারা যায়, তাহলে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি আমাদের তার মধ্যে টেনে নেবে। কিন্তু আমরা যদি রাইট টাইমে টার্ন নিতে পারি, তাহলে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি আমাদের এত জোরে ধাক্কা দেবে যে আমরা চট করে পৃথিবীতে পৌঁছে যাব। আঙ্কেল, 7 দিন লাগবে মানে আমরা সবাই 70 বছর বুড়ো হয়ে যাব, তাই এই রিস্কটা নিয়েই নি। ওরে আমাদের জয়স্টিকটাও তো ভেঙে গেছে, এবার কি করব আমরা? নো ফিয়ার, when Tapu is here. Left. Right side. Yes. স্পেস ট্যুরিজমের নামে মানুষদের গ্যালাক্টো প্ল্যানেটে পাঠিয়ে ফ্রড করার জন্য সোম স্যাটেলাইটকে গ্রেফতার করা হচ্ছে। বাহ ভাই বাহ, গোকুলধাম থেকে গ্যালাক্টোর যাত্রা খুবই অদ্ভুত ছিল। প্রতারক সোম স্যাটেলাইটের এই নকল স্পেস ট্যুরিজম স্কিম গ্যালাক্টো প্ল্যানেটের ধ্বংসের ব্যাপারটা জানিয়ে দিল। আমাদের পৃথিবীকে গ্যালাক্টো প্ল্যানেটের মতো ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য একটাই রাস্তা, অন্য কোনো গ্রহে আশ্রয় খোঁজার আগে নিজেদের আশ্রয় আর আমাদের এই প্রকৃতিকে রক্ষা করতে জানতে হবে। এটা আমাদের কর্তব্য। কম কম কথা, বেশি বেশি আনন্দ। চশমা ছোট হলো, মজা কিন্তু অনেক। তারক মেহতার ছোট চশমা।